नमस्कार बंधुरा होम कुक शेफाली चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई आरेकटी नतून रेसिपिते। आज तैरी करब आर माछेर झोल। এই आर माछेर झोलटी खेते किन्तु असम्भव सुंदर लागबे यदि आपनारा एकबार এই रेसिपिटी ट्राई करें। चलुन देखे निই कि करे आमी आर माछेर झोलटी तैरी करेছি। এর জন্য প্রথমে 4 পিস आर माछ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তার সঙ্গে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। সরষের তেল দিলে অনেক সময় মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সময় যখন ফেটে যায় তেলটা ছিটকে গায়ে পড়ে। 1 চামচ যদি সরষের তেল আমরা মাখিয়ে নিই মাছের গায়ে তাহলে কিন্তু তেলটা ছিটকে আসবে না। এবার সমস্ত উপকরণ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালো গরম হতেই মাছগুলো ভেজে নেব। একটু কড়া করেই মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে মাছগুলো বেশ একটু নিচের দিকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে খুন্তি দিয়ে মাছটাকে উল্টে আবার ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এপিঠ ওপিঠ একটু উল্টে নেড়েচেড়ে আমি তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে রাখবো। তুলে নিয়েছি মাছগুলো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন, তবে পাঁচফোড়নটা দিলেই বেশি স্বাদ হয়। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম। এবার আলুটা দিয়ে একটু ভালো করে ওই তেলের মধ্যেই ভেজে নেব। এখানে মিডিয়াম ফ্লেমে রেখে একটি মশলা তৈরি করে নেব। আর মিক্সিং জারে এটা আমি জিরে ধনে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছি। কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। এবার আলুটাও একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় দিয়ে দেব মশলাটা। মশলাটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখানে অন্য কোনো মশলা দরকার আর হবে না। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি। এবার সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। যতটা সময় ধরে আপনি মশলাটা কষাবেন এর টেস্টটা ততই বেশি ভালো হবে। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এই ঝোলটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এবার ঝোলটা ফুটে উঠবে। ঝোলটা ফুটে উঠলেই মাছের পিসগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। যখনই আলুটা নরম হয়ে যাবে আর ঝোলটাও একটু কম হয়ে যাবে ঠিক সেই সময় নামিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।